কত বড় একটা মারাত্মক কথা দেখুন যে বিবাহ করার পর যদি কোনো লোক জিনা করে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝবেন যে জিনার কি শাস্তি। শুনতে থাকুন। যদি বিবাহ করার পরে জিনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে সরকারি ভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। যাদের চাচল্য স্ত্রী বাড়িতে আছে এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এখান থেকে এটা দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তিন শ্রেণীর পাপীকে মারা যায়, মারা যায় নয়, মারতে হবে। সরকারি ভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপীকে, তবে দুই শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। তিন শ্রেণীর পাপী কেউ যদি বিবাহ করে, আমরা যেন এই ধরনের যারা এর ভিতরে লিপ্ত আছেন, আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন এখন তো ভালো জানেন, তারা সবাই যেন এসব থেকে ফিরে আসতে পারি। এটা একটা মহাপাপ। কারণ দেখুন, বিয়ে হওয়ার পর যদি কোনো একটা নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড, এখানে কোনো বাঁচার ওয়ে নেই, বাঁচার পথ নেই। আসুন আমরা যেন সকলেই এসব নোংরা কাজ থেকে, খারাপ কাজ থেকে, মহাপাপ থেকে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা যারা এসব কাজে লিপ্ত আছি তারা সকলেই যেন এসব কাজ থেকে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন অনুগ্রহ করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।